আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান শিখব। সরলতম মান নির্ণয় করো। প্রথম প্রশ্ন, বি প্লাস সি বাই বিসি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ বাই সি এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু, এটিকে আমরা এভাবে লিখব, বি বাই বিসি প্লাস সি বাই বিসি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি বাই সি এ প্লাস এ বাই সি এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ বাই এ বি প্লাস বি বাই এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু বি বাই বিসি, এক্ষেত্রে বি বি ক্যান্সেল হয়ে গেলে থাকলো 1 বাই সি প্লাস এখানে সি আর সি ক্যান্সেল হয়ে গেলে থাকলো 1 বাই বি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস এখানে সি ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো 1 বাই এ প্লাস 1 বাই সি, এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে সি প্লাস এ মাইনাস বি প্লাস লব এবং হর থেকে এ ক্যান্সেল করে দিলাম, তাহলে থাকলো 1 বাই বি প্লাস 1 বাই এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 1 বাই সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, তাহলে লিখলাম বি প্লাস সি মাইনাস এ বাই সি প্লাস 1 বাই বি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, তাহলে বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস এখান থেকে লিখতে পারছি 1 বাই এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই সি वन बाई बी इंटू ए प्लस बी माइनस सी, ताहले प्लस ए प्लस बी माइनस सी बाई बी प्लस ए प्लस बी माइनस सी बाई ए এখন আমরা যে সমস্ত ভগ্নাংশের হরে এ আছে সেই ভগ্নাংশগুলি পাশাপাশি লিখব। তাহলে প্রথমে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি বাই এ লিখলাম প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই এ, এই দুটি ভগ্নাংশের হরে এ আছে। যেসব ভগ্নাংশের হরে বি আছে সেই ভগ্নাংশগুলি পাশাপাশি লিখব। তাহলে বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস a plus b minus c by b plus b plus c minus a by c plus c plus a minus b by c equal to, এক্ষেত্রে লসাগু হলো a, তাহলে সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি প্লাস এক্ষেত্রে লসাগু হলো বি, তাহলে বি প্লাস সি মাইনাস এ প্লাস এখান থেকে লিখতে পাচ্ছি এ প্লাস বি মাইনাস সি
প্লাস এখানে লসাগু হলো সি, তাহলে বি প্লাস সি মাইনাস এ প্লাস এখান থেকে লিখতে পাচ্ছি সি প্লাস এ মাইনাস বি। এখানে খেয়াল করে দেখো প্লাস বি মাইনাস বি ক্যান্সেল হয়ে গেল, প্লাস সি মাইনাস সি ক্যান্সেল হয়ে গেল, তাহলে প্লাস সি মাইনাস সি ক্যান্সেল হয়ে গেল, মাইনাস এ প্লাস এ ক্যান্সেল হলো। এখানে খেয়াল করে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো 2a বাই এ। নেক্সট থাকলো 2b বাই বি স্মল বি প্লাস 2c বাই সি, তাহলে এ ক্যান্সেল হয়ে গেল, বি ক্যান্সেল হয়ে গেল, সি ক্যান্সেল হয়ে গেল, থাকলো 2 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল টু 6। কোশ্চেন নাম্বার 2, সরলতম মান নির্ণয় করো। এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এক্ষেত্রে আমরা লিখব এভাবে, যে সমস্ত পদের এ আছে সেই পদগুলি আমরা একসঙ্গে লিখব, পাশাপাশি লিখব। যে সমস্ত পদে বি আছে সেই পদগুলি আমরা পাশাপাশি লিখব, আর যে সমস্ত পদে সি আছে সেগুলিকে পাশাপাশি লিখলাম। বাই থাকলো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এক্ষেত্রে লসাগু হলো এক্স মাইনাস এ, এ স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস এক্ষেত্রে লসাগু হলো এক্স মাইনাস বি, তাহলে বি স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি হলো লসাগু, তাহলে সি স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স মাইনাস সি বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। ইকুয়াল টু এক্স মাইনাস এ লসাগু, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস এক্ষেত্রে লসাগু হলো এক্স মাইনাস বি, তাহলে বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস এক্ষেত্রে লসাগু হলো এক্স মাইনাস সি, তাহলে সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল হলো, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু এক্ষেত্রে হলো এ এক্স বাই এক্স মাইনাস এ
প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি। হরে থাকলো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু एक्स कॉमन नहीं ए बाई एक्स माइनस ए प्लस बी बाई एक्स माइनस बी प्लस सी बाई एक्स माइनस सी। हरे थाकलो ए बाई एक्स माइनस ए प्लस बी बाई एक्स माइनस बी प्लस सी बाई एक्स माइनस सी। এই দুটি টার্ম সেম ক্যান্সেল হয়ে গেল ইকুয়াল টু এক্স। কোশ্চেন নাম্বার 3 ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এক্ষেত্রে আমরা এই রকম একটি সাইক্লিক অর্ডারে লিখব সংখ্যাগুলিকে। এক্স ওয়াই জেড, তাহলে হরেতে লিখব এরকম এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স, এই ধরনের টার্ম আমরা হরেতে লিখব। তাহলে এই যে এক্স মাইনাস জেডের পরিবর্তে আমি জেড মাইনাস এক্স লিখব আর একটি মাইনাস কমন নিলাম। তাহলে লবে থাকলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস পরের টার্ম ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে একটি মাইনাস কমন নিলাম। লবে থাকলো জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্ষেত্রে লসাগু হবে জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড মাইনাস একটি কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। প্রত্যেকটি পদ থেকে একটি মাইনাস ওয়ান কমন নিলাম। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমাদের থাকলো এইরকম এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, আর লবে থাকলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, তাহলে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটি থাকলো লবে। এক্ষেত্রে জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান কমন থাকলো। লসাগু হলো হরে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, তাহলে এখানে নেই কোনটা এক্স ওয়াই ওয়াই জেড নেই, তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওয়াই জেড নেই জেড এক্স, তাহলে জেড মাইনাস এক্স
ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, হরে আছে জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, নেই এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -1 ইন্টু হরে যা থাকলো তা হলো এরকম এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটি লিখবো আমরা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। খেয়াল করে দেখো ব্র্যাকেটগুলো তুলে দিলে আমরা প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল করে দিচ্ছি, প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে থাকলো -1 ইন্টু 0 বাই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স ইকুয়াল টু 0।